গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আগের দিন তোমরা দেখেছো ক্লাস 8 এর অধ্যায় 6 এর পুরক্ষণ, সম্পূরক্ষণ ও সন্নিহিত কোণের পার্ট 1 আমরা এবং পার্ট 2 আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি। আজকে তোমাদের শুরু হবে পার্ট 3। চলো তাহলে আমাদের আজকে পার্ট 3 শুরু করা যাক। দেখো, পার্ট 3 প্রথম অঙ্কে তোমাদের কি বলা হয়েছে যে নিচের চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো 35 ডিগ্রি 45 ডিগ্রি এবং 18 ডিগ্রি ও 42 ডিগ্রি, 32 ডিগ্রি 90 ডিগ্রি আর 73 ডিগ্রি আর 63 ডিগ্রি। তাহলে প্রথমে চলো আমরা চাঁদার সাহায্যে 35 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ দুটি এঁকে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেল নেব। স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটা লাইন টেনে নেব। এরপর আমরা কি করব, চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে 35 ডিগ্রি কোণ এঁকে নেব। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 35 ডিগ্রি এখানে, তাহলে আমরা এটা মার্ক করে নিলাম। এরপর আমরা স্কেলের সাহায্যে এটিকে টেনে নেব। তাহলে আমরা স্কেলের সাহায্যে কি করলাম, 35 ডিগ্রি সরল রেখা 35 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এরপর তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা 35 ডিগ্রি। এবার নাম দিয়ে দেব এ ও বি। যেহেতু আমাদের সন্নিহিত কোণ আঁকতে বলেছে, তাই আমরা কি করব, যে 45 ডিগ্রি 35 ডিগ্রি ও 45 ডিগ্রি সন্নিহিত কোণ, তাহলে আমরা এই ও এ বাহুর ওপরই আবার কি করব, 45 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমরা প্রথমে কি করব, চাঁদার সাহায্যে চাঁদাটিকে ও বিন্দুতেই বসাবো, বসিয়ে এই এ ও এ সরল রেখার সাথে কি করব, সমান করব। সমান করে এরপর কি করব, 45 ডিগ্রি কোণ আঁকবো। দেখো আমরা 45 ডিগ্রি এখানে পাচ্ছি, তাহলে এটাকে মার্ক করে নিলাম। এরপর কি করব, স্কেলের সাহায্যে এই 45 ডিগ্রিটা আঁকবো। তাহলে আমরা কি করলাম, স্কেলের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকলাম। আমাদের 45 ডিগ্রি কোণ কমপ্লিট। দেখো তাহলে আমরা এখানে 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এটা হয়ে গেল আমাদের সি বিন্দু। তাহলে আমরা কি পেলাম, সি ও এ 45 ডিগ্রি আর এ ও বি 35 ডিগ্রি। তাহলে আমাদের কি বলা হয়েছিল, চাঁদার সাহায্যে কোণ আঁকি ও কোণ দুটির মান হলো 35 ও 45। তাহলে আমাদের চাঁদার সাহায্যে আঁকা হয়ে গেল। এরপর পরের কোণটি দেখো কি বলা হয়েছে, 18 ডিগ্রি ও 42 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করব, 18 ডিগ্রি ও 42 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে প্রথমে আমরা একটা স্কেলের সাহায্যে সরল রেখা নিয়ে নেব। এরপর আমরা কি করব, চাঁদার সাহায্যে 18 ডিগ্রি কোণ আঁকবো। দেখো আমাদের 18 ডিগ্রি হচ্ছে এখানে এখানে পাচ্ছি, তাহলে আমরা এটা মার্ক করে নিলাম। এরপর আমরা স্কেলের সাহায্যে এটি টেনে নেব। স্কেলের সাহায্যে আমরা 18 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এটা নাম দিলাম ও, এটা এ, এটা বি। তাহলে এটা হয়ে গেল আমাদের 18 ডিগ্রি। এরপর কি বলা হয়েছে, 18 ডিগ্রি ও 42 ডিগ্রি। এরপর আমরা কি করব, 42 ডিগ্রি কোণ আঁকবো। যেহেতু এটা সন্নিহিত কোণ, তাই কি করব, এই ও এ বাহুর সাথে চাঁদাটিকে সমান করব। এই ও এ বাহুর সাথে আমরা চাঁদাটিকে সমান করলাম। এরপর 42 ডিগ্রি আমরা এখানে পাচ্ছি, তাহলে এটা মার্ক করে নিলাম।
মার্ক করে নেওয়ার পর এটা স্কেলের সাহায্যে আমরা টেনে নেব। দেখো আমরা স্কেলের সাহায্যে 42 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 42 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে আমরা এ সি ও এ এবং এ ও বি দুটো সন্নিহিত কোণ পেয়ে গেলাম। এরপর আমাদের কি বলেছে দেখো, এরপর আমাদের বলা হয়েছে 32 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে আমরা চলো 32 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ এঁকে নিই। প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে সরল রেখা টেনে নেব একটা। এরপর কি করব, চাঁদার সাহায্যে বত্রিশ ডিগ্রি কোণ আঁকবো। আমরা এখানে 32 ডিগ্রি পেলাম, এটা মার্ক করে নিলাম। এরপর এটাকে স্কেলের সাহায্যে কেটে নেব। স্কেলের সাহায্যে আমরা 32 ডিগ্রি এঁকে নিলাম, কেটে নিলাম। তাহলে এটা নাম দিলাম এ, এটা ও, এটা বি। এরপর 90 ডিগ্রি, আমরা এই ও বিন্দু থেকে 90 ডিগ্রি কোণ ও এ বাহুর সাথে সমান করব। সমান করে এরপর কি করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। আমরা এখানে 90 ডিগ্রি পাচ্ছি, তাই এটাকে কি করব, মার্ক করে নেব। এখানটা মার্ক করে নিলাম। এরপর আমরা স্কেলের সাহায্যে এটা টেনে নেব। স্কেলের সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে আমরা সি ও এ আর এ ও বি একটা দুটি সন্নিহিত কোণ পেয়ে গেলাম। এরপর আমাদের দেখো কি বলেছে, 73 ডিগ্রি ও 63 ডিগ্রি। এরপর আমরা কি করব, 73 ডিগ্রি ও 63 ডিগ্রি কোণ এঁকে নেব। স্কেলের সাহায্যে আমরা একটা সরল রেখা কেটে নেব। এরপর চাঁদার সাহায্যে 73 ডিগ্রি কোণ আঁকবো। 73 ডিগ্রি এখানে আমরা মার্ক করে নিয়েছি। এরপর স্কেলের সাহায্যে কেটে নেব। এরপর আমরা স্কেলের সাহায্যে 73 ডিগ্রি কোণ এঁকে নিলাম। নাম দিয়ে দিলাম এ ও বি। এরপর 63 ডিগ্রি, দেখো আমরা 63 ডিগ্রি কোণ এখানে দেখতে পাচ্ছি, তো আমরা এখানে 63 ডিগ্রি কোণটা মার্ক করে নিলাম। এরপর স্কেলের সাহায্যে এটা কেটে নেব।
তাহলে আমরা স্কেলের সাহায্যে 63 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এটার নাম দিলাম সি। তাহলে আমরা এ ও সি এবং এ ও বি দুটো সন্নিহিত কোণ পেয়ে গেলাম। এরপর দেখো পরের আমাদের 6 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো আমরা পরের অঙ্কে কি বলেছে সেটি দেখে নিই। দেখো পরের অঙ্কে বলা হয়েছে সায়ন্তনী একটি সরল রেখা এবি আঁকলো। আমি সেই সরল রেখার ওপর কোনো বিন্দু পি তে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তাহলে এর ফলে দুটি সন্নিহিত কোণ কোণ বিপিকিউ ও কোণ এপিকিউ তৈরি হলো। তাহলে চাঁদার সাহায্যে মেপে বিপিকিউ ও এপিকিউ এর পরিমাপ লিখি ও পিকিউবি প্লাস পিকিউএ কত লিখি। তাহলে আমরা প্রথমে কি করব, সায়ন্তনী কি করেছে একটি সরল রেখা এবি আঁকলো। তাহলে আমরা প্রথমে একটা কি করব, এবি সরল রেখা কেটে নেব। তাহলে আমরা প্রথমে একটা এবি সরল রেখা কেটে নিলাম। নাম দিয়ে দিলাম এ ও বি। এরপর কি বলা হয়েছে, আমি সেই সরল রেখার ওপর কোনো বিন্দু, তাহলে কোন বিন্দু, এটা পি নিয়ে নিলাম। কি বলেছে পি, পি তে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তাহলে এখান থেকে একটা পি কিউ রশ্মি আঁকা হয়েছে। ধরছি এটা একটা রশ্মি, পি কিউ আঁকলাম কিউ। তাহলে আমরা পি কিউ একটা রশ্মি এঁকে নিলাম। এরপর কি বলা হয়েছে, এর ফলে দুটি সন্নিহিত কোণ, কি বলা হয়েছে দুটো সন্নিহিত কোণ বিপি কিউ ও এপি কিউ তৈরি হলো। কি কি তৈরি হলো, বিপি কিউ ও এপি কিউ। তাহলে আমাদের বিপি কিউ এটা একটা সন্নিহিত কোণ, আর একটা কি আছে এপি কিউ। তাহলে এপি কিউ হচ্ছে এপি কিউ, এই একটা সন্নিহিত কোণ। তাহলে আমাদের কি হলো, দুটো সন্নিহিত কোণ তৈরি হলো। এরপর কি বলা হয়েছে যে চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ, তাহলে এই বিপি কিউ ও এপি কিউ এর পরিমাপ লিখি। তাহলে আমরা কি করব, চাঁদার সাহায্যে এই দুটো কোণ পরিমাপ করব। তাহলে চলো চাঁদার সাহায্যে কোণ দুটো পরিমাপ করা যাক। চাঁদাটাকে এই পি বিন্দুতে বসাবো, যেহেতু পিটা এখানে শীর্ষবিন্দু, তাহলে পি বিন্দুতে বসিয়ে আমরা বিপি কিউ এর মানটা দেখব। দেখো এখানে কিউটা কত ডিগ্রিতে আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 70 ডিগ্রিতে আছে। তাহলে আমরা কি লিখব, যে কোণ বি পি কিউ সমান 70 ডিগ্রি। এরপর কি বলা হয়েছে, কোণ এপি কিউ এর পরিমাপ লিখি। এরপর আমরা কি করব, কোণ এপি কিউ এর পরিমাপ করব। দেখো এখানে এই 0 থেকে আমরা যদি যাই, কোণ এপি কিউ এর মান কত পাচ্ছি, দেখো এই দেখো আমরা কি পাচ্ছি 110 ডিগ্রি। তাহলে আমরা কোণ এপি কিউ এর মান পাচ্ছি কত, 110 ডিগ্রি। এ পি কিউ সমান 110 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, কোণ বিপি কিউ এবং কোণ এপি কিউ এর মান। এরপর কি বলা হয়েছে, চাঁদার সাহায্যে মেপে এর পরিমাপ লিখি ও পি কিউ বি। তাহলে এখানে পি কিউ বি, এইটা এই কোণটা পি কিউ বি। তাহলে এখান থেকে এখানে আমার একটা টানতে হবে। তাহলে আমরা এটা টেনে নিই। স্কেলের সাহায্যে আমরা কি করব, এই লাইনটা টেনে নেব।
আমরা স্কেলের সাহায্যে কি করলাম, কোণ পি কিউ বি টানলাম। তাহলে কিউ কোণটা বলেছে, তাহলে কোণ পি কিউ বি আমরা টানলাম। এরপর কি বলেছে, কোণ পি কিউ এ। তাহলে এখানে পি কিউ এ এই কোণটা, তাহলে এই কোণটাও আমরা কি করব, স্কেলের সাহায্যে টেনে নেব। তাহলে আমরা কোণ পি কিউ এ এই কোণটা টেনে নিলাম। তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেলাম। এরপর কি বলেছে, এই দুটো কোণের যোগফল কত লিখি। তাহলে আমাদের এই দুটো কোণের যোগফল বের করতে গেলে কি করতে হবে, আগে এই দুটো কোণের মাপ জানতে হবে। তাহলে আমরা কি করব, চাঁদার সাহায্যে এই কিউ বি কিউ পি এর মান বের করব, আর পি কিউ এর মান বের করব। তাহলে এখানে লিখি কোণ পি কিউ বি সমান লিখবো, আবার কোণ পি কিউ এ সমান কত হচ্ছে লিখবো। তাহলে আমরা চাঁদার সাহায্যে এটা মেপে দেখি। চাঁদার সাহায্যে মাপতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, যেহেতু কিউ কোণ মাপতে বলেছে, তাই কিউ শীর্ষবিন্দুতে আমরা চাঁদাটা বসাবো। বসিয়ে এবার যে কোনো একটি সরলরেখার সাহায্যে এটা সমান করব। আমরা এই মধ্যিখানে সরলরেখার সাহায্যে আমি কি করলাম, সমান করলাম। সমান করে দেখো, এখানে জিরো থেকে কাউন্ট করতে করতে আমরা যাব। তাহলে দেখো, জিরো থেকে আমরা কাউন্ট করতে করতে গেলে দেখছি বি কোণটা আছে 39 ডিগ্রিতে। তাহলে বি কোণটা আমরা কত ডিগ্রিতে দেখতে পাচ্ছি, 39 ডিগ্রিতে। তাহলে এখানে কি লিখবো, কোণ পি কিউ বি সমান কত ডিগ্রি, 39 ডিগ্রি। এরপর কোণ পি কিউ এ সমান কত ডিগ্রি মাপতে গেলে আমরা কি করব, আবার এই কোণটাকে কি করব, শীর্ষ চাঁদা বসাবো। এরপর আবার আমরা কি করব, কিউপি সরলরেখার সাথে এটা সমান করব। এরপর দেখো আমরা কি করব, এই কোণটার পরিমাপ করব। তাহলে এখানে জিরো দেখতে পাচ্ছি, এই জিরো থেকে আমরা পরিমাপ করে করে দেখো আমাদের এখানে কোণটা কতই হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা 25 ডিগ্রি। তাহলে আমরা এটা কত ডিগ্রি পাচ্ছি, পি কিউ এ সমান 25 ডিগ্রি। এরপর কি বলেছে, পি কিউ বি প্লাস কিউ এ বি। তাহলে আমাদের এই দুটো কোণের যোগফল চেয়েছে। তাহলে আমরা এখানে কি বের করব, পি কিউ বি প্লাস পি কিউ এ সমান কি পাচ্ছি, 39 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 64 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, 64। দুটো কোণের যোগফল কত পেলাম, 64 ডিগ্রি। তাহলে আমাদের 7এর দাগের অঙ্ক কমপ্লিট। চলো এরপর পরের অঙ্কে কি বলেছে দেখা যাক। দেখো 8এর দাগের অঙ্কে বলেছে যে শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও এ বি ডি আঁকলো যাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি করেছে শাকিল, এবিসি ও এবিডি দুটো সন্নিহিত কোণ এঁকেছে যাদের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার আমিও শাকিলের মতো এবিসি ও এবিডি এঁকে দেখি বি ডি বি ও সি, ডি বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। একই সরলরেখা আছে কিনা কি করতে, এটা জানতে চাওয়া হয়েছে। এবার দেখো প্রথমে আমরা একটা যে কোনো কোণ এঁকে নেব। তাহলে প্রথমে একটা আমরা কি করব, যে কোনো একটি কোণ এঁকে নেব। তাহলে প্রথমে স্কেলের সাহায্যে আমরা যে কোনো একটি কোণ এঁকে নিলাম।
চাঁদার সাহায্যে আমরা কি করলাম, যে কোনো একটি কোণ, এটা এটা আমরা মিডিল পয়েন্ট ধরছি, ও শীর্ষবিন্দু হচ্ছে 50 ডিগ্রি একটা কোণ আঁকলাম, এখানে মার্ক করে নিলাম। এঁকে নিলাম। এরপর কি বলা হয়েছে, যে দুটো, এই কোণটা হচ্ছে আমরা কত পেলাম, 50 ডিগ্রি। এরপর দেখো দুটো কোণের সমষ্টি কত বলা হয়েছে, 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা 50 ডিগ্রি পেয়েছি, তাহলে আর একটা কোণ কত ডিগ্রি হবে, তাহলে 180 থেকে আমরা কি করব, 50 বিয়োগ করব, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি আমরা কি পাচ্ছি, 30 ডিগ্রি। 130 ডিগ্রি, তাহলে আমরা কি পেলাম, 130 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি বলেছে, তাহলে একটা কোণ 50 পেয়ে গেছি, তাহলে অপর কোণটা অবশ্যই কত হবে, 130 ডিগ্রি। তারপর আমরা কি করব, যেহেতু সন্নিহিত কোণ বলা হয়েছে, তাহলে আমরা অপর আরেকটা 130 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে চলো 130 ডিগ্রি কোণ আঁকা যাক। এই ও বিন্দুতেই বসিয়ে এরপর আমরা কি করব, এই ও এই সরল রেখাটার সাথে সমান করব, যেহেতু সন্নিহিত কোণ। এরপর এখান থেকে আমরা কি করব, কাউন্ট করে 130 ডিগ্রি আঁকবো। দেখো 130 ডিগ্রি এখানে হচ্ছে, তাহলে এটা আমরা কি করে নিলাম, মার্ক করে নিলাম। এরপর আমরা এটা স্কেলের সাহায্যে কেটে নেব। স্কেলের সাহায্যে আমরা এটা কেটে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 130 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম এ, বি ও সি। এরপর আমাদের কি বলা হয়েছে, যে এ, আমাদের যেটা বলা হয়েছিল এ বি সি, এ বি সি প্রথমে আঁকেছিল, তাহলে আমরা এটা কি নাম দেবো, এটা আমাদের নাম দেওয়াটা হবে, এটা এ হবে, এটা বি হবে, আর এটা সি। আর একটা কি বলা হয়েছিল, ডি কোণ, তাহলে আমরা এটাকে ডি নাম দেব। তাহলে আমরা এবিসি পেয়ে গেলাম। এরপর দেখো কি বলা হয়েছে, যে একে দেখি ডি বি সি বিন্দু তিনটি একই সরলরেখা আছে কিনা। দেখো এই ডি বি সি একই সরলরেখা আছে কিনা আমাদের দেখতে বলা হয়েছে। তাহলে তোমরা স্পষ্ট দেখে বুঝতে পারছো যে ডিবিসি একই সরলরেখাতেই অবস্থিত। তাহলে আমরা কি লিখবো, ডি বি ও সি একই সরল রেখায় আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডি বি ও সি একই সরল রেখায় আছে। তাহলে আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট। চলো এবার পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 9 দাগের অঙ্কে কি বলা হয়েছে। আমরা 9 দাগের অঙ্কে যাওয়ার আগে কিছু জিনিস ভালো করে জেনে নেব। দেখো এই যে ধরো আমরা একটা সরল রেখা কাটলাম, এই সরল রেখাটা সব সময় কি হয়, কোণ কত হয়, 180 ডিগ্রি হয়। এই সরল রেখাটার কোণ কি হয়, সব সময় 180 ডিগ্রি। আর ধরো এটা যদি ও বিন্দু ধরা হয়, আর এটা যদি এ ধরি, আর এটা বি ধরি, তাহলে এই সরল রেখাটা কোণটা কি হলো, টোটাল কোণটা 180 ডিগ্রি। আবার দেখো এই যে লম্ব টানলাম, এই লম্বটা এটা তাহলে কত হচ্ছে, 90 ডিগ্রি। একটা লম্ব টানলে কি হয়, 90 ডিগ্রি।
এরপর এই সরল রেখাটা হচ্ছে 180 ডিগ্রি। এরপর আমরা কি করব, সরাসরি অঙ্কে চলে যাব। চলো দেখা যাক অঙ্কে। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, যে এই ছবিটা দেওয়া আছে, ছবিতে কি দেওয়া আছে, এ ও ডি হচ্ছে কত ডিগ্রি, T3x ডিগ্রি, আর ডি ও সি হচ্ছে 80 ডিগ্রি, সি ও বি হচ্ছে x ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব এগুলো, কি এ ও ডি সমান কত ডিগ্রি পাচ্ছি আমরা, x ডিগ্রি, কমা ডি ও সি সমান 80 ডিগ্রি, কমা সি ও বি সমান x ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এ ও ডি সমান 3x ডিগ্রি, বি ডি ও সি সমান 80 ডিগ্রি, সি ও বি সমান x ডিগ্রি। এরপর দেখো কি বলা হয়েছে, দেখো এটা একটা, এই এ বি একটা সরল রেখা না, তাহলে এই সরল রেখা, এটা একটা সরল রেখা হলে, এটা একটা সরল রেখা হলে তাহলে এই গোটা কোণটার মান কত ডিগ্রি হবে, আমি আগেই দেখিয়েছি তোমাদেরকে, এই গোটা কোণটার মান হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এই গোটা কোণটার মান 180 ডিগ্রি পাবো। দেখো তোমরা এই ছোট ছোট কোণগুলো যদি আমরা যোগ করি তবেই তো 180 ডিগ্রি পাবো। তাহলে এই ছোট টোটাল কোণটার যোগফলই কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে কোণ এ ও ডি যোগ কোণ ডি ও সি যোগ কোণ সি ও বি সমান 180 ডিগ্রি। যেহেতু কি এ বি একটি সরল রেখা, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, যেহেতু এ বি একটি সরল রেখা বা সরল কোণ। রেখা এবং এ ও বি একটি সরল কোণ। দেখো তাহলে আমরা এখানে পেলাম যে 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে আমরা কি লিখবো, এ ও ডি এর মান কত পাচ্ছি আমরা, দেখো 3x ডিগ্রি। তারপর ডি ও সি এর মান কত পাচ্ছি, দেখো 80 ডিগ্রি। আর সি ও বি এর মান কত, x ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এবার বা দিয়ে এখানে দেখো 3x আর এখানে একটা x, তাহলে কত হচ্ছে 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান কি পাচ্ছি আমরা, 180 ডিগ্রি। আবার বা দিয়ে 4x ডিগ্রি, 180টা এইদিকে যোগ আছে, ওদিকে সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ। তাহলে আমরা এটা সমানের ওদিকে গিয়ে বিয়োগ করে দেব, 180 বিয়োগ 80, বা 4x ডিগ্রি সমান কি পাচ্ছে, 100 ডিগ্রি। বা দিয়ে x ডিগ্রি সমান কি পাবো আমরা,
100 ভাজিত 4। যেহেতু দেখো 4টা এখানে ভাগ ছিল, এই গুণ ছিল, তাই ওদিকে গেলে কি হলো, ভাগ হলো। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 25 ডিগ্রি, বা দিয়ে x ডিগ্রি সমান কত পাচ্ছি, 25 ডিগ্রি। দেখো তাহলে আমরা কি x এর মান কত পেলাম, 5 ডিগ্রি। তাহলে আমাদের অতএব এখানে লিখবো x এর মান, নির্ণেয় x এর মান পঁচিশ ডিগ্রি। তাহলে আমরা x এর মান পেলাম 25 ডিগ্রি। তাহলে আমাদের এই অঙ্কটি কমপ্লিট। চলো এরপর পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 দাগের অঙ্কে কি বলা হয়েছে, একটা ছবি দেওয়া আছে, বলা হয়েছে পাশের ছবিতে এ ও পি, এ এ ও পি মানে এই কোণটা, এই কোণটা, আর বিওপি, বিওপি মানে এই কোণটা, এর চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে এই কোণটা, এওপি কোণটা বিওপি থেকে কত ডিগ্রি বেশি বলা হয়েছে, 140 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, তো যে আমরা ধরে নিই কোণ এ ও পি সমান x ডিগ্রি। তাহলে আমরা কোণ এ ও পি টাকে কি ধরে নিলাম, x ডিগ্রি ধরে নিলাম, এটাকে আমরা x ডিগ্রি ধরে নিলাম। তাহলে আমরা কোণ বিওপি সমান কি পাবো, দেখো কোণ বিওপি কি বলা হয়েছে এখানে, যে এই কোণটা এই কোণের থেকে 140 ডিগ্রি বড়, 140 ডিগ্রি বড় বলা হয়েছে। তাহলে বিওপি, এই বিওপি কোণটার চেয়ে কত ডিগ্রি বড়, 140 ডিগ্রি বড়। তাহলে তাহলে বিওপি কোণটা কি 140 ডিগ্রি ছোট, তো তাহলে আমরা কি লিখতে পারি, 140 x ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। এরপর দেখো তোমরা, তাহলে আমরা বিওপি কোণটার মান কত পেলাম, x ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, x ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। এরপর দেখো কি বলা হয়েছে, যে এওপি ও বিওপি এর মান নির্ণয় করি। দেখো এই এ ও বি একটা কি সরল রেখা, আর এটা একটা, এ ও বি একটা সরল কোণ, আর এ বি একটা সরল রেখা। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি যে এই পুরো কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা এই পুরো কোণটাকে 180 ডিগ্রি বলতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে তো লিখতে পারি যে কোণ এ ও পি যোগ কোণ পি ও বি সমান 180 ডিগ্রি। যেহেতু এ বি একটি সরল রেখা, এবং কোণ এ ও বি একটি সরল কোণ, তাহলে আমরা কি পেলাম, যে এ ও বি একটি সরল রেখা, এ বি একটি সরল রেখা, আর এ ও বি একটি সরল কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল 80 ডিগ্রি। আমরা এখানে এওপি এর মান কি পেয়েছি, x ডিগ্রি, x ডিগ্রি লিখে দেব। বিওপি এর মান পেয়েছি কত, x ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে এখানে 140 ডিগ্রি
লিখে দিলাম। এরপর এখানে কত ছিল 180 ডিগ্রি। তাহলে এখানে কি পাচ্ছি 2x ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এরপর দেখো বিয়োগ করলে কি হবে 2x ডিগ্রি এই মাইনাসটা ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে কি পাবো 180 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি বা দিয়ে 2x ডিগ্রি সমান 0 2 3 120 ডিগ্রি 320 ডিগ্রি। এরপর এখান থেকে এখানে চলে যাচ্ছি বা x ডিগ্রি সমান কি পাচ্ছি আমরা 320 ডিগ্রি বিয়োগ 2। দেখো 300 এখানে 2টা এখানে গুণ ছিল তাই ওদিকে সমানের ওদিকে গেলে কি হবে ভাগ হবে। যেহেতু 2টা সমানের দিকে গুণ ছিল এদিকে গেলে ভাগ হবে, তাই ভাগ হয়ে কি হচ্ছে দেখো 2 একে 2 6 2 12 160। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি x ডিগ্রি সমান 160 ডিগ্রি। আমরা এখানে x এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোণ ই ও পি সমান 160 ডিগ্রি। অতএব এখানে লিখতে পারি কোণ এ ও পি সমান 160 ডিগ্রি। আর কি চেয়েছে কোণ বিওপি, তাহলে বিওপি অতএব কোণ বিওপি সমান কি হবে বিওপি সমান যদি 160 বি থেকে 140 বিয়োগ করলে আমরা কি পাবো 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি। তাহলে আমরা এওপি ও বিওপি দুটি কোণেরই মান পেয়ে গেছি। এরপর চলো তাহলে আমাদের অঙ্কটি এখানে কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে দেখা যাক কি বলেছে। বলেছে দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। তাহলে দুটো সন্নিহিত কোণ দেওয়া হয়েছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি। এবার কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি। তাহলে আমাদের কি করতে হবে এই কোণটা আঁকতে হবে। চলো আমরা এই দুটি কোণ এঁকে নিই। তাহলে আমরা চাঁদার সাহায্যে প্রথমে 35 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে আমরা কি পেলাম এটা 35 ডিগ্রি। নাম দিচ্ছি এ ও বি। এরপর সন্নিহিত কোণ বলেছে যেহেতু তাহলে 45 ডিগ্রিটা এ ওর ওপরেই আঁকবো 145 ডিগ্রি। আমরা 145 ডিগ্রি এখানে পাচ্ছি, মার্ক করে নিলাম। দেখো আমরা 145 ডিগ্রি এঁকে নিলাম, এর নাম দিলাম সি। এরপর কি বলেছে আমাদের দেখো যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি। তাহলে বহিস্থ বাহু কত এখানে সি আর এখানে বি, যে একই সরল রেখায় কিভাবে অবস্থিত। দেখো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটু আঁকার অসুবিধা হয়েছে কিন্তু দেখো তোমরা এটা একটা সরল রেখাতেই অবস্থিত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি
একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখা বা সরল কোণে অবস্থিত। তাহলে আমরা কি পেলাম? সন্নিহিত কোণের বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। আমাদের অঙ্কটি কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে দেখে নেব। দেখো পরের অঙ্কে আমাদের একটা ছবি দেওয়া আছে এবং তাতে কতগুলি কোণ দেওয়া আছে। এরপর কি বলা আছে, পাশের ছবিতে এও এ ও ও ওই কিভাবে অবস্থিত লিখি, ও ই কিভাবে অবস্থিত লিখি, এও ও ওই। দেখো আমরা এটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা কি করব, এই কোণগুলো সবকটা কোণকে কি করব, যোগ করে দেখব। তাহলে চলো আমরা প্রত্যেকটি কোণ যোগ করে কি পাই দেখছি। প্রথমে কি আছে 24 ডিগ্রি, তারপর আছে 81 ডিগ্রি, তারপর 55 ডিগ্রি, তারপর 20 ডিগ্রি। দেখো এই সবকটি কোণকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 55 6 0 1 8 আর 1 10 11 12 12 আর 5 17 1 18। তাহলে আমরা কি পাচ্ছি 180 ডিগ্রি। আমরা কি জানি 180 ডিগ্রি সমান কি এক সরল কোণ। তাহলে আমরা তো বলতেই পারি যে এই পুরোটা কি হলো আমাদের, এই পুরোটা আমরা কি পেলাম, পুরোটার যোগফল কি পেলাম 180 ডিগ্রি। তাহলে আমরা তো এখানে বলতেই পারি যে ও এ ও ওই ই কিভাবে অবস্থিত বলেছে, তাহলে ও এ ও ওই ই একই সরল কোণে একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা এখানে লিখব যে ও এ ও ওই এরা একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওই ও ওই একই সরল রেখায় অবস্থিত। আজকে তোমাদের এই পর্যন্তই। আজকে তোমাদের চ্যাপ্টার 6 কমপ্লিট হলো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা এভাবে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকো এবং আমাদের স্কুলবালা ইনফো ইউটিউব চ্যানেলে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের স্কুলবালা ইনফো ওয়েবসাইটও শুরু হয়েছে, ওখানেও তোমরা ভিজিট করো এবং আমাদের ওখানে নানা ধরনের এক্সামের জন্য এমসিকিউ এক্সাম আছে, সেগুলো আপনারা দিতে পারেন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। এটা কত দেখি 6 লাস্ট পার্ট ছিল না? হ্যাঁ হ্যাঁ, পার্ট 3। আমি এটা চেঞ্জ করে নিচ্ছি।